রাফসানের যখন যে অপারেশন হইলো, আমার তো যখন ডাক্তার বললো যে বাচ্চা কোমায় চলে গেছে, আমার তো হিতাহিত জ্ঞান ছিল না। আমি তো মরাতানি হসপিটালে দিয়ে মানে আইসিউতে ৫তলা যায় আর মরাতা রাইখা আইছি আইসিউতে। ওই সময় কিন্তু আমি আমার নিজের একটা লোক, ফ্যামিলির একটা আপন লোক বা আত্মীয় স্বজন ছাড়া ছিল, তাদেরকে কিন্তু আমি পাশে পাই নাই। আমি কিন্তু ওই টাইমটাতে এই একমাত্র শাকিল ভাই এর টিম, তখন শাকিল ভাই আর রাব্বি ভাই আর জিহাদ ভাই, এই ৩টা মানুষ টানা ১২ ঘন্টা আইসিইউ রুমের সামনে আমার সাথে ছিল। ডাক্তার যখন বলে যে না একটু মানে ভালোর দিকে আসে বা ভালো আশা করা যায়, তখন কিন্তু এরা আসবে না। তখন আমি জোর করে পাঠাইছি যে ভাই এত মানুষ সেখানে থাকে কি করবেন, চলে যান। তো এই যে হতাশ হবেন না, পাশে থাকা, কথা দিয়ে কয়জনের রাখে বা কয়জনের থাকে। তো আর একটা কথা, ওই সময় আমার যে ফ্রেন্ড ছিল ফাতেমা, ও কিন্তু আর একজন লোকের সাথে যোগাযোগ করছিল, আমি নাম বললাম না। সেও কিন্তু খুব বিখ্যাত একজন সমাজসেবক, নাম বললাম না কিন্তু হিমদে বই লেখে, বই লিখছে, মাঝখানে ভাইরাল হয়েছে বই লিখে। সে কিন্তু আমার ফ্রেন্ডরে বলছিল যে টাকা পয়সা কালেকশন যা হবে অর্ধি যদি শেয়ার করতে পারেন তাহলে আমার টিম মেম্বার যাবে, এটা বলছিল ভাই, যে টাকা যদি অর্ধি শেয়ার। ফাতেমা ফাতেমা আপনারা বলছে কিনা আমি জানি না, কিন্তু বলছিল যে আমি টাকা পয়সা যা কালেকশন করব অর্ধেক আমার অর্ধেক আপনার ছেলে, তাতে যদি ৫ টাকা হয় ২.৫ টাকা আমার, ২.৫ টাকা আপনার ছেলে। পরবর্তীতে আমার ফ্রেন্ড বলছে যে না, এভাবে হলে তো হবে না। তো এই যে বিষয়, আরও তো কত লোকজন ছিল, হয়তো আরও মানুষের সাথে যোগাযোগ করছে, কারো থেকে ভরসা পায় নাই। তো এই বিষয়গুলো আসলে আবেগের জায়গা তো ওইভাবে বলে বোঝানো সম্ভব না। কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি ৩টে মাস, যেমন আমি তেমন শাকিল ভাই ওনার টিম মেম্বার, একটা মিনিট স্থির না। একবার এই জায়গায়, একবার টাকা পয়সা যা দিছিল, তখন তো আমরা হসপিটালে তো টাকা অগ্রিম ওষুধ কিনা, অগ্রিম টাকা পয়সা সব অলরেডি হসপিটালে দেওয়া হয়ে গেছিলো। ৩০,০০০ টাকার ওষুধ কিনা হয়েছে, সেখান থেকে মাত্র ৩০০ টাকার ওষুধ ফেরত দিছে বাংলাদেশে। তারপরে কিন্তু আর অপারেশনের খরচ বাবদে আর কিন্তু তখন কোনো টাকা পয়সা হাতে ছিল না। পরে যখন আমি বাইরে বললাম যে ভাই এখন কি করব, তা ভাই বললো যে বাংলাদেশে যখন ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, দেশের বাইরেও ব্যবস্থা হবে, আপনি হতাশ হবেন না।